ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে হাসিনা পালানোর 1 বছর এখনও পেরোয়নি, আর তাতেই পাল্টে যেতে শুরু করেছে পরিস্থিতি। জুলাই ও আগস্ট নিয়ে মানুষের আবেগ, ভালোবাসা আর বিপ্লবের গল্প সাজানো থাকলেও সেটাকেই অস্বীকার করার পথে হাঁটার ঘোষণা দিয়েছে আগামী দিনের সম্ভাব্য সরকারি দল বিএনপি। জুলাই সনদ ঘোষণা নিয়ে সরকারের তালবাহানার মধ্যেই বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন, জুলাই সনদকে সংবিধানে যুক্ত করতে রাজি না তার দল বিএনপি। একই দিন বিএনপির আরেক নেতা বলেছেন, নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করলে জুলাই আগস্টের মহানায়ক নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাদের পরিকল্পনা নস্যাৎ করতে 30 মিনিটেরও বেশি লাগবে না। তবে কি গত আগস্টে যে বিপ্লব বাংলাদেশকে স্বৈরশাসক মুক্ত করেছিল, আরেক আগস্টের আগেই সেটাকে শেষ করে দিতে চাইছে বিএনপি? বিএনপির প্রভাবশালী নেতা সালাউদ্দিন আহমেদ দলটির নীতি নির্ধারকদের একজনও তিনি। সেই সালাউদ্দিন যখন ঘোষণা করেছেন, জুলাই সনদের কোনো সাংবিধানিক এবং আইনি গুরুত্ব আছে বলে বিএনপি মনে করে না। রাজনীতিতে আবেগের কোনো স্থান নেই বলেও মন্তব্য করেছেন তিনি। সালাউদ্দিনের এমন মন্তব্যের পর এটা পরিষ্কার যে জুলাই আন্দোলনের কোনো আইনি স্বীকৃতি বিএনপি দেবে না, যেটা ভবিষ্যতে পুলিশ হত্যার দায়ে বিপ্লবীদের ফাঁসির পথ উন্মুক্ত করে দেবে বলেই অভিমত রাজনৈতিক বিশ্লেষকদের। যে জুলাই আন্দোলন বিএনপিকে হাসিনার কবল থেকে মুক্ত করল, সেই জুলাই হয়ে গেল দলটির কাছে শুধুই এক আবেগ, যেই আবেগের এখন কোনো জায়গা সংবিধানে হবে না। সালাউদ্দিন আহমেদ অবশ্য মিথ্যে বলেননি। আবেগ ছাড়া কেউ খালি হাতে হাসিনার গুলির সামনে বুক পেতে দেয়? আবেগে না হলে মরার ভয় থাকতো? 2023 সালের 28 অক্টোবরের মতো 10 মিনিটে পুলিশের ভয় সব পালাইতো। নাহিদ ইসলামরা আবেগী ছিলেন বলেই হাসিনার পুলিশকে বলতে হয়েছিল, একটা গুলি করি, একটা মরে, একটাই যায় স্যার, বাকিটি যায় না। জুলাই সনদ নিয়েই শুধু নয়, ক্ষমতার মোহে অন্ধ বিএনপি প্রয়োজনে যে কোনো রাজনৈতিক কৌশল গ্রহণ করতে দ্বিধা করবে না বিএনপি। সেটাও বিএনপি বুঝিয়ে দিয়েছে। জানিয়েছে, নাহিদ ইসলামরা তথা জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দেয়া দল এনসিপি যদি নির্বাচন আয়োজনে বাধা হয়ে দাঁড়ায়, তাহলে বিএনপি সেই পরিকল্পনা নস্যাৎ করে দেবে। জুলাই সনদ ঘোষণা, প্রয়োজনীয় সংস্কার এবং হাসিনার দোসরদের বিচার নিশ্চিত না করে নির্বাচনে অংশ না নেয়ার ঘোষণা দেওয়ার 24 ঘন্টা পেরোনোর আগের হুমকি পেল নাহিদ ইসলাম। হয়তো জুলাই সনদকে স্বীকৃতি না দেওয়ার চেষ্টা সেই পরিকল্পনার অংশ হিসেবে নিচ্ছে বিএনপি। অদ্ভুত কারণে বর্তমান সরকারও জুলাই সনদ ঘোষণা নিয়ে তালবাহানা করছে। এর আগে 2 বার ঘোষণা দিয়েও জুলাই সনদ ঘোষণা করেনি সরকার। কবে করবে সেরকম নির্দিষ্ট করে কিছু বলছেও না তারা। গত বছরের জুলাই এবং আগস্টে যখন নাহিদ ইসলামের নেতৃত্বে ঝাঁকে ঝাঁকে ছেলেমেয়েরা প্রাণ দিয়েছে, তখন সালাউদ্দিনদের খুঁজে পাওয়া যায়নি। তাদের সেই ত্যাগ হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করেছে। বিএনপি 1 যুগ ধরে যা পারেনি, 1 মাসেরও কম সময়ে তারা সেটা করে দেখিয়েছে। ক্ষমতার পথ এখন উন্মুক্ত, তাই তো জুলাই হয়ে গেছে বিএনপির কাছে স্রেফ একটা আবেগ। আর এখন নাকি রাজনীতিতে সেই আবেগের কোনো জায়গা হবে না। সালাউদ্দিন আহমেদের কথা শুনে যদি সত্যি জুলাইকে আবেগ বিবেচনা করে জুলাই সনদকে সংবিধানে অন্তর্ভুক্ত না করা হয়, তাহলে কি ভবিষ্যতে জুলাই বলে কিছু এদেশে থাকবে? কি মনে হয় আপনাদের? কমেন্ট বক্সে জানিয়ে দিন এই বিষয়ে আপনার মূল্যবান মন্তব্য। ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।